একই রুমে দুজন দুজনের খুব ঘনিষ্ঠ অবস্থায় বিভিন্ন রকমের শারীরিক ব্যায়াম শুরু করে তারা, যেন এই জগৎ ছেড়ে ভিন্ন জগতে চলে গেলেন দুজনই। এমন সময় দরজা খুলে ভেতরে ঢুকে জুই। জুই কাছে গিয়ে ডাক দিতেই দুজন ইতস্ত হয়ে কাপড় চোপড় ঠিক করে। জুই বলল, মা তুমি তুমি তোমার মেয়ের জামাইয়ের সাথে এরকমটা? ছি ছি ছি। মা বলল, দেখ জুই, আমরা কিছুই করিনি, তুই আমার গায়ে হাত দিয়ে দেখ। জুইয়ের স্বামী রাকিব বলল, তুমি যা দেখেছো তা ভুল, আমি তো এমনি তোমার মাকে গা টিপে দিচ্ছিলাম, শরীর খারাপ লাগছে বলে। জুই বলল, চুপ, আমি সবটা দেখেছি। আমি এতটা ছোট নয় যে আমাকে উল্টো পাল্টা বুঝিয়ে পার পেয়ে যাবে। তার মানে তোমাদের সম্পর্ক আগে থেকেই ছিল, আমার বিয়ে এই জন্য ওর সাথে দিয়েছো, আর ঘর জামাই রেখেছো মা তোমার চাহিদা মেটাতে। মা বলল, তুই ভুল বুঝছিস, আমাদের মাঝে এরকম কিছু হয়নি। রাজু বলল, তুমি আগে শান্ত হও, আমি সবটা বলছি। জুই বলল, আর কি বলবে, আর কি শুনবো? মা, তুমি আমার অনিচ্ছা সত্ত্বেও কেন রাকিবের সাথে আমার বিয়েটা দিয়েছিলে তা এখন আমি স্পষ্টভাবে বুঝতে পারছি। মনে আছে মা সেসব দিনগুলো? জুইয়ের মা বুবলি বেগম ও রাকিব একটা জায়গায় দেখা করে। বুবলি বেগম বলল, তুমি কোনো চিন্তা করো না, আমি সবটা ম্যানেজ করব। রাকিব বলল, কিভাবে করবে? তুমি বিবাহিত, একটা বড় মেয়ে আছে, তুমি কি তোমার মেয়েকে রেখে আমাকে বিয়ে করতে পারবে? এতে কি তোমার মেয়েকে আর কেউ বিয়ে করবে? বুবলি বেগম বলল, তো কি হয়েছে, ও বড় হয়েছে, ওর মতো ও কোনো ছেলের সাথে পালিয়ে গিয়ে বিয়ে করে ফেলবে। আমার শুধু তোমাকে লাগবে, বাকি সব বুঝি না। এতে যদি মেয়েকে ফেলে যেতে হয় তাতেও আমার কোনো আপত্তি নেই। রাকিব বলল, আমিও তোমাকে ছাড়া থাকতে পারি না, এভাবে লুকিয়ে দেখা আর কত করব? আমি তোমাকে খুব কাছ থেকে পেতে চাই সব সময়। বুবলি বেগম বলল, কি আর করা যায় বলো তো, আমার তো মাথায় কিছুই আসছে না, তুমি একটা আইডিয়া দাও না। রাকিব বলল, একটা উপায় আছে, তোমার স্বামী যেহেতু মারা গেছে আর তোমার মেয়ের জন্য একটা ঘর জামাই আনতে পারো। বুবলি বেগম বলল, ঘর জামাই আনলে আমাদের লাভ কি? তাতে তো সমস্যা আরো বাড়বে। রাকিব বলল, আরে বিয়েটা আমি করব তোমার মেয়েকে, আর ঘর জামাইও আমি থাকবো, তাতে দুজনে অনায়াসে থাকতে পারবো, কেউ বুঝতেও পারবে না। বুবলি বেগম বলল, তুমি কি সবটা ভেবে বলছো? তখন হিতে বিপরীত হয়ে যাবে না তো? রাকিব বলল, না না, তখন আমরা একে অপরকে আপন করে পাবো, তুমি তোমার মেয়েকে রাজি করাও শুধু। বুবলি বেগম বলল, আমি আজই গিয়ে জুইকে তোমার সাথে বিয়ের কথা বলবো, এখন তাহলে যাই। এই বলে দুজনে চলে যায়। জুই তার রুমে বসে বসে মোবাইল টিপছে, আর তার মা কাছে গিয়ে পাশে বসে বলল, কি রে মা, তুই আজ কলেজে যাসনি যে? জুই বলল, না মা, এমনি ভালো লাগছিল না। তোমাকে এমন দেখাচ্ছে কেন, তোমার শরীর কি ভালো আছে? মা বলল, আমার আর কি কোনো চিন্তা আছে তুই ছাড়া? তোকে ঘিরেই তো সবসময় চিন্তায় থাকি। জুই বলল, কি এমন হলো মা, আমি আবার কি করলাম? মা বলল, তোর বাবা মারা যাওয়ার পর তোর চেহারার দিকে তাকিয়ে আমি দ্বিতীয় বিয়ে করিনি, তুই কষ্ট পাবি বলে। এখন তুই বড় হয়েছিস, তোকে তো বিয়ে দিতে হবে, তোকে বিয়ে দিতে পারলেই তো আমি বাকি জীবনটা অনায়াসে কাটাতে পারবো। জুই বলল, তোমাকে একা ঘরে রেখে আমি অন্যের ঘরে যেতে পারবো না মা, তোমাকে কে দেখে রাখবে আমি চলে গেলে? মা বলল, আমিও কি তোকে ছেড়ে থাকতে পারবো? তার জন্যই তো তোর জন্য একটা ঘর জামাই রাখবো। আমি ঘটককে বলেছিলাম, ঘটক এমন একটা ছেলের খোঁজ পেয়েছে যে ঘর জামাই থাকতে রাজি হবে, যদি তোকে দেখার পরে পছন্দ হয়। জুই বলল, ঠিক আছে মা, তুমি যা বলো তাই হবে, তোমার ভালোর জন্য আমি সবটা করতে পারবো। মা বলল, তাহলে আমি ছেলেকে বিকেলে আসতে বলি। এই বলে রুম থেকে বের হয়ে গেল। বিকেলে রাকিব আসে জুইদের বাড়িতে। জুই, মা ও রাকিব সোফায় বসা। জুই শাড়ি পরে মাথায় কাপড় দিয়ে বসে। মা বলল, তো বাবা রাকিব, আমার মেয়েকে কি তোমার পছন্দ হয়েছে? তোমার কি কিছু বলার আছে? রাকিব বলল, না আন্টি, আমার জুইকে খুব ভালো লেগেছে, আমি এই বিয়েতে রাজি, তবে আপনার মেয়ে কি আমাকে পছন্দ হয়েছে তাও তো জানতে হবে। জুই বলল, আমার মায়ের সিদ্ধান্তই আমার সিদ্ধান্ত, এতে আমার কোনো আপত্তি নেই। মা বলল, আলহামদুলিল্লাহ, তাহলে সামনের শুক্রবার আমরা শুভ কাজটি সেরে ফেলতে চাই। আর বাবা, তুমি সব ঠিক করে একেবারে চলে এসো, তোমাদের জন্য ভেতরের রুমটা ঠিক করে রাখবো। রাকিব ঠিক আছে বলে উঠে চলে গেল। মা বলল, তুই খুশি হয়েছিস তো মা? জুই বলল, হ্যাঁ মা, তোমার খুশি তো আমারও খুশি, অন্তত তোমাকে সবসময় কাছে পাবো। এই বলে মাকে জড়িয়ে ধরে। মা মনে মনে ভাবছে, এসব তোর জন্য নয় রে, আমার জন্য করছি। বিয়ের প্রায় 1 বছর হয়ে গেল। সোফায় বসে চা খাচ্ছিল জুই। তার মা ও স্বামী রাকিব বসে আছে আর চা খেতে খেতে গল্প করছে। আর জুইয়ের মা ও তার স্বামী একজনের পায়ের সাথে একজন ঘষাঘষি করছে। মা বলল, মা জুই, যা তো, তোর আমেনা চাচির কাছ থেকে আমার পাওনা টাকাগুলো দিবে কিনা জিজ্ঞেস করে আয়। জুই চায়ের কাপটি রেখে ঠিক আছে বলে বের হয়ে গেল। জুই বের হতেই রাকিব উঠে তার শাশুড়িকে জড়িয়ে ধরে। শাশুড়ি বলল, এখানে নয়, চলো রুমে চলে যায়। এই বলে দুজনে দরজা বন্ধ করে রুমে ঢুকে যায়। তারা দুজন রুমে এসে একজনের কাঁধে আরেকজন মাথা রাখে। শাশুড়ি বলল, এই তাড়াতাড়ি একবার আদর করে দাও না, জুই চলে আসবে আবার। রাকিব বলল, আমি তো বুঝতে পারছি, তুমি আমাকে কাছে পেতে ওকে বাইরে পাঠিয়েছো। তারা আর সময় নষ্ট না করে ফুটবল ম্যাচ খেলতে রেডি হয়ে গেল। তারা এক দুর্দান্ত ম্যাচ খেলতে নেমে গেল মাঠে। তারা একের পর এক কিক করে যাচ্ছে, আর এমন সময় দরজা খুলে ভেতরে ঢুকে জুই। এরকম প্রত্যেক কয়েকদিন পর পর আমাকে কাজে পাঠাতে, বাজারে পাঠাতে তোমরা সুযোগ নেওয়ার জন্য আজ নিজের চোখে দেখার পর আমি কিভাবে অবিশ্বাস করব? তোমাকে মা বলতে ডাকতে আমার ঘৃণা হচ্ছে।
আর তোমাকে তো কোনোদিন ছাড়বো না আমি। রাকিব জুইয়ের মাকে বলল, দরজাটা যদি বন্ধ করতে, ও এত সব দেখতেও জানতো না। দুজনেই জুইকে ধরে। রাকিব গালের চোয়াল ধরে বলল, এইসব যদি বাইরে কাউকে বলিস তাহলে তোকে জ্যান্ত কবর দেব। মা বলল, তোকে মেরে কেটে পিস পিস করে বস্তা ভরে নদীতে ফেলে দেব, মনে রাখিস। এই বলে দুজনে রুম থেকে বের হয়ে যায়। জুই এসব দেখে অঝরে কান্না করেই যাচ্ছে। তার দু চোখের জলে যেন বন্যা বয়ে যাচ্ছে। প্রায় 3 দিন পর জুই তার চাচা মোমেন চাচাকে এসব বুঝিয়ে বাড়িতে নিয়ে আসে। সাথে এলাকার 2-1 ছেলে রিয়ান ও বাহারকে সাথে নিয়ে তারা জুইদের বাড়িতে আসে। জুইয়ের মা বুবলি বেগম ও জুইয়ের স্বামী রাকিবও আছে। দুজনকে একজনের পেছনে একজনকে লাগিয়ে রশি দিয়ে বেঁধে রাখে। মোমেন সাহেব বলল, এটা একটা মারাত্মক সমস্যা আমাদের সমাজের জন্য, দেশের জন্য, তাই এর কঠোর শাস্তি দেওয়া উচিত। বাহার বলল, ভাইজান এদের দুজনকে আমার হাতে তুলে দেন, আমি রাম ধোলাই দিয়ে তারপর রেলগাড়ির রাস্তায় বেঁধে রাখবো। রিয়ান বলল, না ভাই, আমাকে দেন, ওদেরকে মাগুর মাছের পুকুরে হাত পা বেঁধে নামিয়ে দেই, যাতে মাছেরা ঠুকরে ঠুকরে খেতে পারে। মোমিন সাহেব বলল, তোরা শান্ত হ, জুই থেকে জিজ্ঞেস করি ও কি শাস্তি চায়। জুই মা, তুমি বলো ওদের কি শাস্তি দিলে তুমি খুশি হবে। জুই কাঁদতে কাঁদতে বলল, চাচা ওদেরকে এই সমাজ, এই গ্রাম, এই জেলা থেকে বের করে দেন, আর যেন এখানে ফিরে না আসে, আর আসলে কঠোর শাস্তি দেবেন। মোমিন সাহেব বলল, ঠিক আছে মা, তোমাকে ধন্যবাদ এরকম সাহসী পদক্ষেপ নেওয়ার জন্য। তুমি চিন্তা করো না, আজ থেকে তুমি আমার মেয়ে, আমার ঘরে থাকবে। এই ওদেরকে জুতোর মালা গলায় দিয়ে এই গ্রাম থেকে বের করে দে, আর যদি কোনোদিন তোমাদের মুখ দেখি তাহলে পাথর নিক্ষেপ করে মারা হবে। ওদের নিয়ে যা। রিয়ান ও বাহার দুজনেই ওদেরকে নিয়ে যায়। সম্মানিত ভিউয়ার্স, আমি হাসিম রাজু। এরকম মায়ের কারণেই সমাজের প্রত্যেক মানুষ নোংরা হচ্ছে, তারা বিবেক হারা হয়ে নষ্ট পথে পা বাড়াচ্ছে, দ্বিতীয়বার ভাবছে না। চলুন এসব বিতাড়িত করি, সুন্দর সমাজ